ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا من أحيا سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة اللهم صل على سيدنا وعلى آل سيدنا إن لله ملائكة سياحين في الأرض يبلغونني من أمتي السلام اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا करबा करो के बाबार करबा की অন্ধকার কবরের মাঝে নাই যে আলো নাই বাতি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা हजरात उलमाए इकराम दीनदार ईमानदार अल्लाहर पर मस्जिदे समवेत प्रधान इस्लाम पद्दार आरबेर मा ओ बोनेरा अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू वा आलैकुम अस्सलाम अल्लाहुल आलमीনের শহীদ দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে এদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আল্লাহর ঘর মসজিদে এসে এই রবিউল আউয়াল মাসে কোরআনুল কারীমের তাফসীর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগি থেকে মূল্যবান আলোচনা করার শোনার বলার তৌফিক দিলেন কালিমাতুশ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আজকে এই দিনে গত বছরে যখন মাহফিল হয়েছিল আমার আব্বাজান মরহুম পৃথিবীর মধ্যে বেঁচে ছিলেন এবং তিনি আগস্ট মাসের 12 তারিখে তার প্রথম ক্যান্সার ধরা পড়েছে এই সেপ্টেম্বর মাসে আজকে 30 তারিখ এর একদিন আগে মাত্র তিনি ঢাকা থেকে এখানে এসেছিলেন শুধুমাত্র এই মাহফিলে আপনাদের সাথে দেখা করার জন্য এবং আব্বা বলেছিলেন যে আমার তো যাওয়ার সময় হয়ে গেছে আমি সকলের সাথে যাব শেষ দেখা করব সবার কাছ থেকে দোয়া নিব এবং আপনারা জানেন এই 30 তারিখের মাহফিলে আব্বা এসেছিলেন আপনাদের সঙ্গে তার শেষ দেখা হয়েছে এবং নভেম্বর মাসে গত বছরের নভেম্বর মাসের 12 তারিখে আব্বা জান ইন্তেকাল করেছেন আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার আব্বার কবরকে জান্নাতের নূর দিয়ে মুনাওয়ার করে দেন
তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। এবং আমার দাদামহ শাহ ইয়াকুব নুরী আল কাদরি শাহ রহমাতুল্লাহ আলাইহি, তিনিও আজ থেকে প্রায় 90 বছর আগে তিনি ইন্তেকাল করেছেন এবং ভাদ্র মাসের 4 তারিখে তিনি ইন্তেকাল করেছিলেন এবং তিনি ওসিয়ত করেছিলেন যে তার ইন্তেকালের 40 দিন পরে যাতে একটি দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। সেই আলোকেই আজকের এই মাহফিল। আমরা আল্লাহর কাছে দোয়া করি আমার দাদা শাহ ইয়াকুব নুরী আল কাদরি শাহ রহমাতুল্লাহ আলাইহি যেন তার কবরকেও যেন আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দেন। আমিন। এবং এই দীর্ঘ 100 বছরের অধিক কাল ধরে আমার দাদা মামা থেকে শুরু করে আমার দাদা দাদা আমার আব্বা দান সহ আজ পর্যন্ত আমাদের যত মুরিদান আমাদের এই বাড়িতে এসেছিলেন এবং যারা জমিন থেকে চলে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন বংশ পরম্পরায় সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আমিন। সকলের কবর আযাবগুলিকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। আমিন। আর আমরা এখানে কষ্ট করে এসেছি, আমরা আল্লাহর কাছে একটা নিয়ত করে বসি, আল্লাহ আমি অমুক বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের এই কোরআনের মাহফিলে বসেছি, তুমি আমাকে সেই বিপদ থেকে মুক্তি দিয়ে দাও। আল্লাহর কাছে এই নিয়তে আমরা বসি এবং কোরআন সুন্নাহর কথা বলি, শুনি, আমাদের জীবনকে আমরা কোরআন সুন্নাহর আলোকে রঙিন করি, তাহলেই দুনিয়াতে আমরা কামিয়াবি হয়ে যাব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটা আপনারা অনেকেই পারেন, কোরআনুল কারীমের ছোট্ট সূরা। আপনারা বলেন আমার সাথে, সকলেই পড়েন, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই সূরাটা আপনারা পড়েন না? পড়েন। মাত্র 3 আয়াত বিশিষ্ট একটি সূরা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই সূরা আসর নাজিল করার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আর কোন আয়াত কোন সূরা নাজিল না করতেন, তাহলে এই সূরা আসর দিয়েই গোটা মানব জাতি কিয়ামত পর্যন্ত হেদায়েত লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। এই সূরাটি কেন নাজিল হয়েছে মক্কা আল মুকাররমাতে, আগে শান নজুলটা পড়ি, তাহলে আপনারা বুঝতে পারবেন এবং এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় বিশ্বস্ত বন্ধু ছিলেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনছেন না? শুনেছেন কিনা? যার কবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সঙ্গে। সুবহানাল্লাহ। মক্কাতে দুইজন আল্লাহর রাসূলের প্রিয় বন্ধু ছিলেন, একজন ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন ছিলেন কেলালা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার চাইতে কেলালা তার প্রিয় বন্ধু ছিলেন, আল্লাহর রাসূলের প্রিয় বন্ধু ছিলেন। তো সন্ধ্যা থেকে দীর্ঘক্ষণ আলোচনা শুনেছেন। আল্লাহর রাসূল 40 বছর বয়সে নবুয়তি লাভ করেছেন। এরপরে কাফেররা জুলুম নির্যাতন করেছে, মক্কা থেকে আল্লাহর রাসূলকে বিতাড়িত করেছে, হত্যা ষড়যন্ত্র করেছে, উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছেন, আল্লাহর রাসূলের উপরে শারীরিক নির্যাতন করেছেন। এরপরে আল্লাহর রাসূল মক্কাতে নির্যাতন সইতে না পারে তায়েফে হিজরত করেছেন। তায়েফের লোকেরা আল্লাহর রাসূলকে পাথর মেরে রক্তে রঞ্জিত করে অজ্ঞান করে ফেলেছে। এই ওয়াজ আপনারা শুনেছেন। তো যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনলেন। সুবহানাল্লাহ। যখন মক্কার লোকেরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নির্যাতন করে, ঘর থেকে বের হইতে দেয় না, ব্যবসা বাণিজ্য দোকান পাট ভেঙে চুরমার করে দেয়, রাস্তা দিয়ে হাঁটার সময় অত্যাচার করে। তো একদিন কেলালা আল্লাহ রাসূলের যে প্রিয় বন্ধু ছিলেন, সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন,
আবু বকর তোমার কি দরকার ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনা, ঈমান এনে এই নির্যাতন সহ্য করার? তোমার দোকানপাট ব্যবসা বাণিজ্য লুট হয়ে গেছে, ঘর থেকে বের হইতে দেয় না, ব্যবসা বাণিজ্য করতে দেয় না, সমাজে চলতে দেয় না, কথাবার্তা করতে দেয় না, কল বলতে দেয় না। তো মুহাম্মদের উপরে ঈমান আনার দরকার ছিল কি? যদি ঈমান না আনতা তাহলে তুমি সম্মানের সঙ্গে ইজ্জতের সঙ্গে আমার মতো থাকতে পারতে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেলালাকে জিজ্ঞাসা করে, ভাই কেলালা তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো মানুষ কিনা? বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো মানুষ কিনা? কেলালা বলতেছে হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে ভালো মানুষ পৃথিবীতে হতে পারে না। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন যে তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কি একটি মিথ্যা কথা বলেছে? না। বলেছে? না। কোন অন্যায় করেছে? না। জুলুম করেছে? না। নির্যাতন করেছে? না। চুরি করেছে? না। ডাকাতি করেছে? তো কেরালা বলতেছে না, একটাও তো করে নাই। মুহাম্মদের চাইতে প্রিয় ভালো মানুষ আর পৃথিবীতে হতে পারে না। তাহলে আমিও ঈমান এনেছি, তুমিও তার প্রতি ঈমান আনো আর পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেলালা বললেন যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো মানুষ এটা আমি স্বীকার করি, কিন্তু তার প্রতি যদি আমি ঈমান আনি তাহলে আমার ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাবে, ক্ষমতা চলে যাবে, তারপরে প্রভাব প্রতিপত্তি নষ্ট হয়ে যাবে, মক্কা ছাড়া হতে হবে। সুতরাং তার প্রতি আমি ঈমান আনবো না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর নাযিল করে দুনিয়ার মানুষকে জানায়া দিলেন, শুনে রাখো দুনিয়ার মানুষেরাও, কেলালা তুমিও শুনে রাখো, সময় এমন একটা জিনিস পার হয়ে যাবে, এটা ভালো কাজে যদি ব্যয় করেন তাহলেও পার হয়ে যাবে, খারাপ কাজে যদি ব্যয় করেন তাহলেও পার হয়ে যাবে কিনা বলেন? আপনি যদি বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ পড়েন, আপনার সময় পার হয়ে যাবে। বসে বসে আপনি কারো কিভাবে শিকায়াত করতেছেন, আপনার সময়ও পার হয়ে যাবে। কিন্তু কথা হলো যে তাসবিহ পড়লো, তার সময় তার কাজে লাগলো, এই সময় তার নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে। আর যে অন্যায়ভাবে সময় ব্যয় করলো, এই সময় তার জাহান্নামের জন্য ওসিলা হয়ে যাবে। ঠিক কি না? তো আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার মানুষেরা শুনে রাখো, সময়কে কাজে লাগাতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নির্যাতনের শিকার হয়েছেন, তার সময় অতিবাহিত হয়ে গেছে, সে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে সুসংবাদ পেয়ে গেছে। আর কেলালা দুনিয়াতে সমাজের প্রভাব প্রতিপত্তি সম্পদ ক্ষমতা নিয়ে বেঁচেছিল, তার সময়ও পার হয়ে গেছে, তার সময় তাকে জাহান্নামে পৌঁছে দিয়েছে। ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই কসম খেয়েছেন, ওয়াল আস, সময়ের কসম। কিসের কসম? সময়ের। আচ্ছা এখন বলেন তো, আল্লাহর কাছে কি সময়ের অভাব আছে? না। সময়ের কমতি আছে? না। তাহলে আল্লাহ কেন কসম খেলেন সময়ে? আল্লাহ তার নিজের জন্য সময়ের কসম খাননি, বরং সময়ের গুরুত্ব মানুষকে বোঝানোর জন্য আল্লাহ পাক সময়ের কসম দিয়েছে। কারণ হলো মানুষের কাছে যত কিছু আছে সবচেয়ে দামি হলো সময়। সবচেয়ে দামি কি? সময় হলো সবচেয়ে দামি। আমরা 50, 60, 70 বছর সময় নিয়ে পৃথিবীর মধ্যে এসেছি। যদি এই সময়টাকে আমরা ভালো কাজে ব্যয় করি তাহলে এই সময়টা পার হয়ে যাবে, খারাপ ভাবে যদি ব্যয় করি তাহলে এই সময়টা পার হয়ে যাবে। তবে এই সময়কে যে কাজে লাগিয়েছে সে কামিয়াব হয়ে গেছে, আর সময়কে যে কাজে লাগায় নাই সে ধ্বংস হয়ে গেছে। ঠিক কিনা? সময়ের গুরুত্ব কত?
সময়ের গুরুত্ব হলো 1 সেকেন্ডে এই বিদ্যুতের গতি 1,86,000 হয়। সুবহানাল্লাহ। 1 সেকেন্ডে বিদ্যুতের গতি হলো 1,86,000 মাইল। তো 1,86,000 মাইল যদি একটা প্লেনে যাইতে হয় কত দিন সময় লাগবে, কত মাস সময় লাগবে, কত ফুয়েল, কত পেট্রোল, কত ডিজেল ব্যবহার হবে। এই হলো সেকেন্ডের সময়, সেকেন্ডের মূল্য। তো এটা এই সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায়, দিনে দিনে, মাসে মাসে, বছরে বছরে আপনার আমার জীবন থেকে হায়াত শেষ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আজকে যারা বড় দাড়ি পেটে গেছে তারা এক সময় নওজোয়ান ছিলেন, এক সময় শিশু ছিলেন, অনেক ক্ষমতা প্রভাব প্রতিপত্তি ছিল, আপনার গায়ে অনেক শক্তি ছিল। সময় কালের পরিক্রমায় আপনি আজ বুড়ো হয়ে গেছেন, বার্ধক্যে পৌঁছে গেছেন, নানাবিধ রোগে আক্রান্ত হয়ে গেছেন, ঠিক কিনা? এই জন্য ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরে কবিরে লিখেছেন যে আল্লাহ কেন সময়ের কসম খাইলো এইটা আমার বুঝে আসে না। তো বাজারে তিনি একদিন বসে আছেন, দেখতেছেন এক বরফ বিক্রেতা বরফ মাথায় নিয়ে হেঁটে যাচ্ছে আর বলতেছে রহম করো তার প্রতি যার পুঁজি হারিয়ে যাচ্ছে, রহম করো তার প্রতি যার পুঁজি হারিয়ে যাচ্ছে। বরফ ওয়ালার পুঁজি হলো বরফ, বরফ ওয়ালার পুঁজি কি? বরফ। তো বরফ আস্তে আস্তে গলে 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 পানি হয়ে যায়, এক সময় বরফের টুকরার অস্তিত্ব হারিয়ে যায়, ঠিক না? আপনার আমার জীবনের পুঁজি হলো সময়। আপনার আমার জীবনের পুঁজি কি? সময়। যেটা মুহূর্তে মুহূর্তে, বছরে বছরে, দিনে দিনে, মাসে মাসে হারিয়ে যাচ্ছে। বরফের যেমন এক সময় অস্তিত্ব থাকবে না, ঠিক আপনার আমার হায়াতি জিন্দেগির জীবন শেষ হয়ে যাবে, আপনার আমার অস্তিত্ব পৃথিবীর মধ্যে থাকবে না, ঠিক কিনা? এই পৃথিবীর যত ক্ষমতা দেওয়ার ছিল তারা কি আজ পৃথিবীতে আছে? ফেরাউন আছে, নমরুদ আছে, আবু জাহেল, উতবা, সাইবাইরা আছে, আদম আলাইহিস সালাম আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, মুসা আলাইহিস সালাম আছে? নাই। আল্লাহ ওয়ালারাও পৃথিবী থেকে চলে গেছে, শয়তান ওয়ালারাও পৃথিবী থেকে চলে গেছে। পৃথিবীর সময়কে কাজে লাগিয়ে আল্লাহ ওয়ালারা আল্লাহর প্রিয় মুকাররম মাহবুব হয়ে জান্নাতের মেহমান হয়ে গেছে, আর শয়তান ওয়ালারা পৃথিবীর সময় হায়াত শয়তানের কাজে ব্যয় করে জাহান্নামের লাকড়ি হয়ে গেছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনাদের হায়াতে জিন্দেগির সময় শয়তানিতে ব্যয় করতে চান না আল্লাহর গোলামিতে ব্যয় করতে চান? যদি আল্লাহর গোলামিতে সময় ব্যয় করেন, এই সময় আপনাকে জান্নাতে পৌঁছে দেবে। আর শয়তানের গোলামিতে যদি এই সময় কাটিয়ে দেন, এই সময় আপনাকে জাহান্নামে পৌঁছে দেবে। জান্নাতি হতে চান না জাহান্নামী হতে চান? আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলেন আমিন। সময়কে কাজে লাগাতে হবে। নামাজের সময় নামাজ পড়তে হবে, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না নফল? এটা কি কোনো হুজুর মাফ করে দিতে পারে? কোন পীর সাহেব মাফ করে দিতে পারে? আজকে তো এক শ্রেণীর পীর সাহেব বের হয়েছে, এরা বলে নামাজ পড়া লাগে না। ওই যে কিছু শয়তান শুনতেছিলাম, ওই যারা নামাজ পড়েন, যারা রোজা রাখেন, হজ করেন, তারা আমার কাছে আসবেন না। নাউজুবিল্লাহ বললেন না? যেই পীর সাহেব বলে নামাজ পড়া লাগে না, ওটা পীর নয়, ওটা শয়তান। ওটা কি? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করে দিয়েছে, ঠিক কিনা? পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাকাদ্দামা মিন জামবিহি ওয়া তাআখার, যার আগে আর পিছনের সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দিয়েছেন, যিনি মাসুম, যার হায়াতে জিন্দেগিতে একটা সগীরা গুনাহ করেনি, আল্লাহ সেই রাসূল কি নামাজ পড়েছেন? 5 ওয়াক্ত পড়েছেন? বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময়
সর্বশেষ যেই কথা বলে তিনি তার জবান বন্ধ হয়ে গেলে ইবনে মাজাহ শরীফের হাদিস হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কোলে মাথা রেখে তিনি বলতেছিলেন as-salat as-salat ওয়া মা মালাকাত আইমানুকুম, ওরে আমার উম্মতেরা, ওরে দুনিয়ার মানুষেরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশেষ কথা হলো সালাত, সালাত, নামাজ, নামাজ, ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যারা থাকবে তাদের প্রতি ইনসাফ করে, ইহসান করে। আল্লাহু আকবার। যেই রাসূলের জীবনের সর্বশেষ কথা হলো নামাজ, যিনি এক ওয়াক্ত নামাজ কাজা করেননি, আপনি কোন জায়গার পেশাব কোনসুনি মধ্যে আপনার নামাজ পড়া লাগে না? যে নামাজ পড়া লাগে না, যে নামাজ পড়ে না সেটা শয়তান, ঠিক কি না? কোন পীর সাহেব যদি বলে নামাজ পড়া লাগে না, ওটা পীর না, ওটা শয়তান, ঠিক কি না বলেন? তাহলে সবাই নামাজে লাগাতে হবে। কিসে লাগাতে হবে? কয় ওয়াক্ত? আর তাহাজ্জুদ। আর কিসে? আল্লাহ পাক বলতেছেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক তাহাজ্জুদকে নফল করে দিয়েছেন। প্রত্যেক নবীর জন্য তাহাজ্জুদ ফরজ হয়েছিল, ফরজ করা হয়েছিল, এবং 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে তাহাজ্জুদ ফরজ ছিল। প্রত্যেক আল্লাহ ওয়ালারা তাহাজ্জুদে পড়েছেন, ঠিক কি না বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন, পা মুবারক ফুলে যেত, সিজদায় এত লম্বা লম্বা সিজদা দিতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার মনে হতো আল্লাহ রাসূল সিজদার মধ্যে পড়ে গেছে। পা নাড়া দিয়ে দেখতেন যে না, আল্লাহ রাসূল মরে যায়নি, বরং তিনি দীর্ঘক্ষণ আল্লাহ শাহী দরবারে সিজদায় পড়ে আছেন। তাহলে আল্লাহ পাক যে আপনাকে আমাকে সময় দিয়েছে, এই সময়টা নামাজে ব্যয় করতে হবে, ঠিক কি না? আর কিসে ব্যয় করতে হবে? যখন আপনার কোনো কাজ নেই, অথবা আপনি অফিসে আছেন, কৃষি কাজে আছেন, জেলে কাজে আছেন, বিভিন্ন কাজে আছেন, সময় আছে, তাসবিহ পড়ে পড়ে আপনাকে সময় ব্যয় করতে হবে। কি করতে হবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি তাসবিহ পড়েন, তাসবিহ পড়েন, তাসবিহ পড়ে 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 আপনি সময় ব্যয় করেন। আল্লাহর হাবিব বলেন যে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ লাইসা লাহা হিজাবুন দুনাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেন বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ লাইসা লাহা হিজাবুন দুনাল্লাহ, বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। হাঁটার দোয়া কি বলেন তো? হাঁটার দোয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো দুই ব্যক্তি হেঁটে বাজারে যাচ্ছে, একজনে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে যাচ্ছে, আরেকজনে
আরেক মানুষের গীবত শিকায়ত করতে করতে যাচ্ছে। দুই ব্যক্তির সময় একসঙ্গে অতিবাহিত হয়ে যাচ্ছে, ঠিক কিনা কোন? যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে বাজারে যাচ্ছে, তার সময়টাকে সে কাজে লাগিয়েছে, এই সময়ে তাকে জান্নাতে যাওয়ার পথকে সুগম করে দিচ্ছে। আরেকজন বদনাম করতে করতে যাচ্ছে, তার যাওয়াটা জাহান্নামের পথ সুগম করতেছে, ঠিক কিনা কোন? উপর দিকে উঠতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উপরে ওঠার দোয়া কি? আল্লাহু আকবার। জোরে পড়, উপরে ওঠার দোয়া কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিচে নামার দোয়া হলো সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এইভাবে আমরা সময়কে কাজে লাগাবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলি, আগে আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, উলামায়ে কেরাম ছিলেন, আমাদেরকে সবক দিত যে আমরা সার্বক্ষণিক আল্লাহর জিকির করব, যেটাকে পাঁচান পাঁচ জিকির বলা হয়। মনে আছে কিনা? মুরব্বী যারা দাঁড়িয়ে পাকনা, আপনাদের মনে আছে কিনা? পাঁচান পাঁচ জিকির, যেটা সার্বক্ষণিক জিকির, সার্বক্ষণিক জিকির, সার্বক্ষণিক জিকির। বলেন সার্বক্ষণিক জিকির। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নামাজ বেশি বেশি পড়তে বলেনি, রোজা বেশি বেশি রাখতে বলেনি, হজ বেশি বেশি করতে বলেনি, এটা কোরআন শরীফের কোথায় নেই। কিন্তু জিকির কি আল্লাহ তাআলা বেশি বেশি করতে বলেছেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ কি বলতেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওয়াযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকালে জিকির শুরু হবে, সন্ধ্যা পর্যন্ত চলবে। অর্থাৎ ঘুম থেকে জাগার পরে তোমার জিকির শুরু হবে, ঘুমানো পর্যন্ত আল্লাহর জিকির তোমার জবান দিয়ে বের হতে থাকবে, ঠিক না? কিন্তু আজ আল্লাহর জিকির বের হয় না। গীবতের জিকির, পরনিন্দার জিকির, মানুষের সমালোচনার জিকির, কার কোথায় কি হয়েছে সেই জিকির, অমুক নেতা ওইটা করছে, অমুক নেতা ওইটা করছে, স্লোগান দিতে যায় সব সমস্যার সমাধান, বলদ মার্কার ভোট দান, এই ধরনের সব জিকির আমাদের জবান দিয়ে বের হয়, আল্লাহ পাকের জিকির বের হয় না, ঠিক না? এই জন্য বান্দার কাজ হলো সার্বক্ষণিক আপনাকে আমাকে যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সার্বক্ষণিক তার জিকিরের সময় ব্যয় করা, ঠিক না? আচ্ছা, ভাসান পাঁচ জিকিরটা কেন করব? সার্বক্ষণিক জিকিরে কেন আমরা রত থাকবো? মন এমন একটা জিনিস, মনকে যদি আপনি কাজ না দেন, মন কাজ জোগাড় করে। দেখবেন বৈশা আছেন, হুট করে আপনার মন এক জায়গায় চলে গেছে, যায় না? আমার মন যায়, আপনাদের তো যায় না। হুট করে ঢাকা চলে গেছে, হুট করে লন্ডন চলে গেছে, হুট করে কানাডা চলে গেছে, হুট করে অস্ট্রেলিয়া চলে গেছে, হুট করে ওই যে নদীর মধ্যে চলে গেছে, হুট করে ক্ষেতের মধ্যে চলে গেছে, যায় কিনা? মন এমন একটা জিনিস, বিনা ভিসায়, বিনা পাসপোর্টে তাম দুনিয়া ঘুরে আসে, এক পয়সা খরচ লাগে না, ঠিক কিনা? এই মন হলো লাগামহীন ঘোড়া। ঘোড়া যেমন লাগাম যদি না লাগানে ঘোড়া দৌড়াইতে থাকে, মনকে যদি লাগাম না দেন তাহলে মন এভাবে দৌড়াইতে থাকে। মন যেহেতু চতুর্দিকে ছুটাছুটি করে, মনকে আল্লাহর জিকিরের লাগাম লাগায় মনকে নিয়ন্ত্রণ করতে হবে। আর সার্বক্ষণিক যদি জিকিরের রত থাকেন, তার রেজাল্ট কি? চিকিৎসা বিজ্ঞান বলতেছে, আমি আমার দাদাকে জিজ্ঞাসা করেছি, দাদা
তুমি যে সার্বক্ষণিক জিকিরের কথা বলো এর দলিল। আমার দাদা বলতেন যে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি আল্লাহর জিকির করতে বলতেছে। আমি মেডিকেল সায়েন্সের বই পড়ে এর উত্তরটা চমৎকার ভাবে পেয়েছি। সুবহানাল্লাহ। আপনি যদি একবার সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, একবার যদি বলেন, কয়বার? একবার। তাহলে কয় লক্ষ হয় দেখি। আমরা যে দম নেই, শ্বাস নেই, আপনারা শ্বাস নেন না, দম নেন না, একদিনে কতবার দম নিছেন সেটা কি আপনি জানেন? হ্যাঁ, কত লিটার অক্সিজেন নিছেন এটা কি আপনি জানেন? 520 লিটার অক্সিজেন একটা মানুষ প্রতিদিন নেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে একবার দম নেন, দমের সঙ্গে আমরা অক্সিজেন নেই। দমের সাথে কি নেই? অক্সিজেন। অক্সিজেনে থাকে অক্সিজেন প্রমাণ, অক্সিজেন প্রমাণ যারা সায়েন্সের ছাত্র তারা জানে। তাহলে একবার দম নিলে চিকিৎসা বিজ্ঞান বলছে 11 লিখে 21টি শূন্য দিলে যেই পরিমাণ সংখ্যা হয়, প্রতি দমে দমে বান্দা এই পরিমাণ অক্সিজেন প্রমাণ গ্রহণ করে। আর যদি একবার সে সুবহানাল্লাহ বলে এই দম নেয়, তাহলে 11 লিখে 21টা শূন্য দিলে যত লক্ষ কোটি সংখ্যা হয়, এই একবার সুবহানাল্লাহ বললে প্রতিটা অক্সিজেন প্রমাণ সুবহানাল্লাহর রূপান্তরিত হয়ে তার দেহের মধ্যে প্রবেশ করে। এইভাবে একটু আগেই বলছি, যখন হাঁটবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে যদি আপনি 30 সেকেন্ড 1 মিনিট জিকির করেন আর হাঁটেন, আপনার तमाम দেহের সমস্ত লোহিত কণিকাগুলির মধ্যে আল্লাহর জিকির জারি হয়ে যাবে। বসে বসে 5 মিনিট এভাবে জিকির করেন, আপনার দেহের সমস্ত লোহিত কণিকার মধ্যে আল্লাহর জিকির জারি হয়ে যাবে। তখন দেখবেন এই যে ওয়াজ মাহফিলে আপনারা বসে আছেন, কোন কোরআন তেলাওয়াতের মাহফিলে বসে আছেন, দেখবেন যে আপনাদের শরীরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়। হয় কিনা? হ্যাঁ, হয় না? কেন কম্পন হয়? আল্লাহর জিকিরের প্রমাণ তার দেহের ভিতরে ঢুকতে 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 এই পরিমাণ প্রবেশ করেছে, তারপরে যখন সে আল্লাহর কথা শুনে, তখন তার এই আত্মাটা আল্লাহর আরশে আজিমের সাথে যুক্ত হয়ে যায়। আর এই জিকিরের হালতে যদি আপনার মরণ হয়, হাজার হাজার বছর মাটির নিচে পড়ে থাকবেন, ওই মাটির জন্য আল্লাহ পাক আপনার দেহকে হারাম করে দিবে। অসংখ্য আল্লাহ ওয়ালারা শত শত বছর ধরে কবরে শুয়ে আছে, তাদের দেহ মাটিয়ে কখনো করতে পারে নাই। ঠিক কিনা? তাহলে আসেন, ওয়াল আস, সময়ের কসম। এই কসম কে খাইলো? আল্লাহ খেয়েছে। তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। সময় বড় দামি, সময় বড় দামি, সময় বড় দামি। যাদের শরীরে এখন শক্তি আছে, যৌবন কাল আছে, এই যৌবন কাল যদি আল্লাহর কাছে না কাটান, বুড়া কালে যখন শরীরের মধ্যে হাজারো রোগ ব্যাধি আসবে, তখন মন চাইলো আর আল্লাহর ইবাদত করতে পারবে না। কিন্তু যৌবন কাল যদি আল্লাহর গোলামিতে কাটায় দেন, আর বুড়া কালে যদি ইবাদত কম করতে পারেন, তাহলে যৌবন কালের সমপরিমাণ সওয়াবে আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আসেন, সময় কি দিবস শিকায়ত করে কাটাবো না আল্লাহর জিকিরে কাটাবো? আল্লাহর জিকিরে। সময় কি নামাজে কাটাবো না নামাজ ছেড়ে দিয়ে কাটাবো? নামাজ, নামাজ, নামাজ। আউয়ালু ইউহাসাবু ইয়াউমাল কিয়ামাতি বিসসালাহ।
কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেবে। কিসের হিসাব নেবে? নামাজের হিসাব। যার নামাজের হিসাব সহজ হবে তার সব হিসাব সহজ হয়ে যাবে, আর যার নামাজের হিসাব কঠিন হবে তার সব কঠিন হয়ে যাবে। আর অন্তরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত থাকতে হবে। বলেন কার মহব্বত? কার মহব্বত? কতটুকু থাকবে? ছেলে সন্তানের চেয়ে কম বেশি, স্ত্রীর চেয়ে কম বেশি, জায়গা জমিনের চেয়ে কম বেশি, ভাই বেরাদরের চেয়ে কম বেশি, দলীয় নেতা নেত্রীর চেয়ে কম বেশি। আজকে আমাদের বেশি না, আসলেই কম। ঠিক কিনা? কম। স্ত্রী বলছে তুমি দাঁড়িয়ে রাখো না, তাহলে তোমার বুড়া বুড়া লাগবে। দাঁড়িয়ে একটা বুড়া বুড়া লাগে না? আমরা দাঁড়িয়ে রাখি না। তাহলে বউরে মহব্বত করলাম না, আল্লাহ রাসূলকে মহব্বত করলাম। আল্লাহর হাবিব বলছেন মান কাতালা রাহিরাতান কাতা ফি উনুকিহি, যে দাড়ি কেটে ফেললো সে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর গর্দানটা কেটে ফেললো। নাউজুবিল্লাহ। আজ মুসলমান যুবকেরা দাড়ি ছেটে ফেলতেছে, কেটে ফেলতেছে, তার মধ্যে যৌবনত্ব ভাব নিয়ে আসছে। ও যুবক, দাড়ি তোমার সৌন্দর্যকে বিকশিত করে, দাড়ি চেহারার মধ্যে নূর বাড়ায়। ঠিক কিনা? কোন দাড়ি যুবকের চেহারাকে সুন্দর করে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নাম শুনেছেন? লম্বা দাড়ি ছিল, বহু ভাষার উপরে তিনি ডক্টরেট করেছেন। তো তিনি যখন বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হলেন, তিনি যে মেয়েটাকে বিয়ে করতে গেলেন, মেয়ের সঙ্গে আলাপ করলেন, এরপরে মেয়েকে জিজ্ঞাসা করেন আমার কোন জিনিসটা তোমার কাছে খারাপ লাগে? তো মেয়েটা বলল তোমার এই দাড়িটা আমার কাছে খুব খারাপ লাগে। আচ্ছা ঠিক আছে। তো এবার আমার ওই মেয়েটাকে জিজ্ঞাসা করলো যে আপনি তো আমার সঙ্গে অনেকক্ষণ কথা বলেছেন, তো আমার কোন জিনিসটা আপনার কাছে খারাপ লাগে? বলো তোমার মাথার লম্বা চুল আমার কাছে খুব বড় বড় খারাপ লাগে। মেয়েটা বলে বলেন কি? আপনি শিক্ষিত লোক, মানুষ আপনাকে শিক্ষিত বলে, মেয়েদের লম্বা চুলই তো তার সৌন্দর্যকে বিকশিত করে। ঠিক কিনা? একটা মহিলার মাথায় যে চুল না থাকে, সে যে চুল ছেঁচে ফেলে, তার এই টাক মাথাটা কি সুন্দর লাগবে না? হ্যাঁ। তো মেয়েটা বলতেছে যে আপনি বলেন, মেয়েদের তো লম্বা চুল হলো সৌন্দর্যের প্রতীক। বলো তাহলে তুমি শুনে নাও, একটা মেয়ের লম্বা চুল যেমন সৌন্দর্যের প্রতীক, আর পুরুষের দাড়ি হলো সৌন্দর্যের প্রতীক। ঠিক আছে? কোন মেয়েদেরকে আল্লাহ পাক দাড়ি দেয় নাই, দিয়েছে? কাকে দিয়েছে? পুরুষকে দিয়েছে, পুরুষ জাতিকে দিয়েছে। মোরগ আর মুরগির মধ্যে দেখেন, মোরগের জুটি আছে, মুরগির জুটি নেই, আছে কিনা? গরুর মধ্যে দেখবেন পার্থক্য আছে, হাঁসের মধ্যে পার্থক্য আছে, ছাগলের মধ্যে পার্থক্য আছে। প্রত্যেকটা প্রাণী, পুরুষ আর নারীর মধ্যে পার্থক্য আছে। ঠিক আমরা আজ দাড়ি ছেড়ে ফেলতেছি, কারণ আমাকে বুড়া বুড়া লাগবে। বরং এই অল্প বয়সের ছেলেদের দাড়ি রাখলেই বেশি সুন্দর লাগে। ঠিক না? তা আসেন, আল্লাহ এবং তার রাসূলের মহব্বত আমাদের অন্তরে থাকতে হবে। দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর হাবিব বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পিতামাতা, তোমার সন্তান, এমনকি দুনিয়ার সমস্ত মানুষের চাইতে মুহাম্মদ রাসূলুল্লাহকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, খারাপ দৃষ্টিতে নিয়েন না। যারা আওয়ামী লীগ করে, বঙ্গবন্ধু আর শেখ হাসিনার একদিকে রাখেন, আর মুহাম্মদ রাসূলুল্লাহকে একদিকে রাখেন। মুহাম্মদ রাসূল, বঙ্গবন্ধুর কথা আর মুহাম্মদ রাসূলুল্লাহর কথার পাশাপাশি রাখেন।
কার কথা আপনারা বেশি গ্রহণ করবেন? আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, আওয়ামী লীগ দেশে 15 বছরের অধিককাল ক্ষমতায় ছিল, বঙ্গবন্ধু আর শেখ হাসিনার স্বপ্ন ছাড়া মুহাম্মদ রাসূলুল্লাহর কোন কথা কি টেলিভিশনে শুনছেন? হ্যাঁ, রাগ করছেন আপনারা? হ্যাঁ, তাহলে বুঝতে হবে যে আওয়ামী লীগ মুহাম্মদ রাসূলুল্লাহ চাইতো বঙ্গবন্ধুকে আর শেখ হাসিনাকে প্রাধান্য বেশি দিয়েছে। ওই আওয়ামী লীগ আর মুসলমান হতে পারে নাই আল্লাহ রাসূলের ফতোয়ার আলোকে, ঠিক কি না? যারা বিএনপি করেন তাদেরকে যদি বলি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক জিয়াকে একদিকে রাখেন, মুহাম্মদ রাসূলুল্লাহকে একদিকে রাখেন, যদি মুহাম্মদ রাসূলুল্লাহর কথার চাইতে তাদের কথাকে প্রাধান্য দেন তাহলে আপনি মুসলমান হতে পারেন, ঠিক কি না? তাহলে বলেন তো কাকে বেশি ভালোবাসতে হবে? জোরে বলেন কাকে? এরপর আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বলেছেন, এটাও বুখারীর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইকা ফি নাফসিকা। ও দুনিয়ার মানুষরা শুনে নাও, দুনিয়ার সমস্ত তোমার পিতামাতা, তোমার সন্তান, দুনিয়ার সমস্ত মানুষ নয়, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার চাইতে বেশি আল্লাহ রাসূলকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। মানুষ সবচেয়ে বেশি নিজকে ভালোবাসে, ঠিক কিনা? এর উদাহরণ হলো আমাদের চাঁদপুরের সামনে যদি লঞ্চ ডুবে যায়, আপনি আপনার ছেলে মেয়ে যদি লঞ্চের ভিতরে থাকেন, যখন দেখবেন লঞ্চ ডুবে গেছে, ছেলে মেয়ে কে কোথায় আছে খবর আপনার থাকবে না, নিজের জীবনটা নিয়ে বের হওয়ার জন্য চেষ্টা আপনি করতে থাকবেন, ঠিক কিনা? এরপরে যখন সাঁতার কেটে পাড়ে এসে উঠবেন তখন চিৎকার দিয়া কাঁদবেন, আমার ছেলে সন্তান এই লঞ্চের মধ্যে ছিল, তারা এই লঞ্চ ডুবে মরে গেছে, ঠিক কিনা? তো আল্লাহর হাবিব বলেন, তোমার নিজকে যত তুমি ভালোবাসো, তোমার নিজের চাইতে যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে বেশি মহব্বত না করো তাহলে তুমি ঈমানদার হতে পারবে না। সাহাবায়ে কেরাম তো তাই করেছে, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের মহব্বতে জীবন দিয়ে দিয়েছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে নাপাক দেহে জীবন দিয়ে দিয়েছেন। আমি গত বছর নভেম্বরে জর্ডান সফরে গিয়েছিলাম, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মুতার ময়দানের তৃতীয় সেনাপতি ছিলেন হযরত আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা। তিনি সেই দিন বিবাহ করেছিলেন, তার বাসর সজ্জা রাত্র ছিল। আল্লাহ রাসূল তাকে মুতার ময়দানের তৃতীয় সেনাপতি ঘোষণা করেছিলেন। স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ না করে তিনি মুতার ময়দানে যুদ্ধে চলে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি শাহাদাত বরণ করেছেন। যখন তিনি তার স্ত্রীর কাছ থেকে বিদায় আনতে নিলেন, তার স্ত্রী বললেন, দেখো, তোমার সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, আজকে আমার বাসর সজ্জা ছিল, তো তোমাকে আমি দেখতে পারি নাই, তুমি ঘরের ভিতরে আসো, তোমাকে আমি একটু চিনে রাখি, দেখে রাখি, যেন কিয়ামতের ময়দানে তোমাকে চিনে তোমার সঙ্গে জান্নাতে যেতে পারি। যুবক সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়েছিলেন, আমি যদি ঘরের ভিতরে যাই তাহলে তোমার মহব্বত, তোমার ভালোবাসা তোমাকে দেখলে আমার অন্তরে জাগ্রত হবে, সুতরাং আমি ঘরের ভিতরে যাব না। আল্লাহ রাসূল আমাকে মুতার ময়দানের তৃতীয় সেনাপতি হিসেবে ঘোষণা করেছেন। আমি যদি শাহাদাত বরণ করি আর তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো, জান্নাতের সিঁড়িতে আল্লাহ তাআলা তোমাকে আর আমাকে পরিচয় করায় দেন। আল্লাহু আকবার। তিনি সেই মুতার ময়দানে 2,20,000 রোমান বাহিনীর বিরুদ্ধে মাত্র 3,000 সাহাবী সেই ময়দানে যুদ্ধ করেছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের চাইতে বেশি ভালোবেসেছিলেন, আল্লাহ রাসূলের চাইতে বেশি ভালোবেসেছিলেন হযরত তালহা, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। ও
উহুদের ময়দানে আল্লাহ রাসূলকে যখন আঘাত করতেছিলেন, তারা আল্লাহ রাসূলকে পিছনে রেখে যদি সামনের দিকে ফিরে তাহলে আল্লাহ রাসূল পিছন দিকে থাকে, বেয়াদবি হয়। এই জন্য আল্লাহ রাসূলকে পিছন দিকে না রেখে পিঠ ঘুরিয়ে আল্লাহ রাসূলের সামনে করেছিলেন। 80টিরও অধিক তরবারির আঘাতে তাদের পিঠকে জর্জরিত করে দেওয়া হয়েছে, তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহকে তারা রক্ষা করেছে। এই ছিল তাদের ভালোবাসা, এই ছিল তাদের ভালোবাসা। মক্কা মুকাররমা থেকে 320 কিলোমিটার দূরে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের দূত যখন খবর পেল মক্কার কাফিররা মুহাম্মদ রাসূলুল্লাহকে মক্কা মুকাররমা থেকে বের করে দিয়েছে, 770 কিলোমিটার জায়গা হেঁটে হেঁটে মদিনার মুনাওয়ারাতে রাসূলের মহব্বতে চলে গেছে। এই ছিল রাসূলের মহব্বত, এই ছিল রাসূলের মহব্বত। কিন্তু আজ আল্লাহ এবং তার রাসূলের মহব্বত আমাদের অন্তরে নেই, ঠিক কি না? এই যে আল্লাহর কোরআন বলে কি, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। হে রাসূল, আপনি ঘোষণা করেন যদি আল্লাহ এবং তার রাসূল আল্লাহর রাস্তায় জিহাদের চাইতে তোমাদের কাছে প্রিয় হয়, তোমাদের বাপ দাদা, তোমাদের সন্তান, তোমাদের ভাই ব্রাদার, তোমাদের স্ত্রী, তোমাদের দলীয় বংশীয় গোত্রীয় লোকজন, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার নয়নবিরাম বাড়ি যদি আল্লাহ এবং তার রাসূলের কাছে, আল্লাহ এবং তার রাসূলের চাইতে তোমাদের কাছে বেশি প্রিয় হয়, তাহলে অপেক্ষা করতে থাকো আল্লাহর গজবের আদেশের। নাউযুবিল্লাহ। তাহলে দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত বেশি রাখতে হবে, ঠিক কি না? মহব্বত থাকলে কি হবে? যুবক সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এক যুবক সাহাবী জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআহ, আল্লাহ রাসূল গো কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? তো কিয়ামত কখন হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কি না? আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু কিয়ামতের অসংখ্য আলামত আল্লাহ রাসূল তার উম্মতকে বলে গেছে। আলামতে সুগরা 42টা, আলামতে কুবরা 8টি। কিয়ামতের এই 50টি আলামত আল্লাহ রাসূল উম্মতকে বলে গেছেন, কিন্তু কিয়ামত কখন হবে এটা আল্লাহ রাসূল বলে জানেন না। আল্লাহ রাসূল জানতেন না, আল্লাহ রাসূলকে আল্লাহ জানায়নি, এটা একমাত্র আল্লাহ জানেন। তো আল্লাহ রাসূল ওই যুবক সাহাবীকে জিজ্ঞাসা করলেন, মা বাইলাকা ওয়া মা আদাত্তা লাহা, ও সাহাবী কিয়ামত কখন হবে জানতে চাচ্ছ? কিয়ামতের জন্য তুমি কি পুঁজি জোগাড় করেছো? সাহাবী জবাব দিলেন, ক্বালা লা শাইউন, ওগো আল্লাহর নবী, কিয়ামতের জন্য আমি কিছু জোগাড় করতে পারি নাই, তবে ইল্লা ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, কিয়ামতের ময়দানের জন্য আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা জোগাড় করেছি। কি জোগাড় করছে? আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা। আল্লাহর হাবিব বললেন, ক্বালা মা মান আহবাবতা, ও সাহাবী কিয়ামতের ময়দানের জন্য যে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা জোগাড় করেছো, ক্বালা আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের ময়দানে তুমি তার সাথী হয়ে যাবে।
তাহলে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, ঠিক কি না? তাহলে আপনি মহব্বত কার সাথে রাখবেন? আল্লাহ ওয়ালার সাথে না শয়তান ওয়ালার সাথে? দুনিয়া ওয়ালার সাথে না আখিরাতের সাথে? আমাদের কিন্তু আল্লাহ ওয়ালার সাথে আর মহব্বত নেই। মহব্বত হলো ক্ষমতা ওয়ালাদের সাথে, যে যত বেশি ক্ষমতার অধিকারী তার সাথে আমাদের মহব্বত, তার পিছনে পিছনে আমরা ঘুরি, তার যত সামসামি আছে সব করি, সে যত মিথ্যা কথা বলে ওই মিথ্যাকে আমরা সত্য বানাই, সে যত জুলুম করে জুলুমের সহযোগী আমরা হই, ঠিক কিনা? কিন্তু আমাদের হওয়া দরকার ছিল আল্লাহ ওয়ালার সঙ্গে মহব্বত, ঠিক কিনা? তাহলে আল্লাহ রাসূল বললেন, ক্বালা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো কিয়ামত তোমার তার সঙ্গে হবে, কিয়ামতের ময়দানে তুমি তার সঙ্গে হবে। ক্বালা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফামা রাআইতুল মুসলিমিনা বিশাইইন ফারাহাহুম বিহা, আমার জীবনে মুসলমানদেরকে এত খুশি হতে কোনোদিন দেখি নাই। মুসলমানরা যেই পরিমাণ আল্লাহ রাসূলের এই কথা বলার পরে খুশি হয়েছিল, সাহাবায়ে কেরাম এই জন্য খুশি হয়েছে যে আমি যাকে ভালোবাসি কিয়ামত তার সঙ্গে হবে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে সবচেয়ে বেশি ভালোবেসেছিলেন, এই জন্য কিয়ামতের ময়দানে সাহাবায়ে কেরাম নবীর সঙ্গী হয়ে যাবে। কিয়ামতের ময়দানে মানুষগুলি তিন ভাগে বিভক্ত হবে। কয় ভাগে? এক ভাগ হবে বামপন্থী, এরা হিসাব নিকাশ দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আরেক ভাগ হবে ডাইনপন্থী, এরা হিসাব নিকাশ দিয়ে আল্লাহর জান্নাতে যাবে। আরেক শ্রেণী হবে অগ্রগামী, এরা কবর থেকে উঠবে, হিসাব নিকাশ ছাড়াই আল্লাহর জান্নাতে চলে যাবে। এই আল্লাহর জান্নাতে কারা যাবে? আল্লাহর কোরআন বলেন, السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। কিয়ামতের ময়দানে যারা বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে, এক নম্বর হলো মুহাজির। সুবহানাল্লাহ। মুহাজির কারা? যারা মক্কা মুকাররমা থেকে ইসলামের জন্য ঘর-বাড়ি সব কিছু ছেড়ে মদিনাতে হিজরত করেছিল। দুই নম্বরে হলো আনসার। মুহাজিররা অসহায় হয়ে হিজরত করে মদিনাতে যাওয়ার পরে যারা সহযোগিতা করেছিল তারা। তিন নম্বরে হলো আল্লাযীনা তাবাউহুম বিইহসান। ভালো কাজের ক্ষেত্রে আনসার এবং মুহাজিরদের অনুসরণ যারা করেছিল, কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। তাহলে আমরা আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসব, এটা শুধু মুখে নয়, কাজের মাধ্যমে আমরা প্রমাণ করব ইনশাআল্লাহ। তাহলে আসেন সূরতে এবং সিরতে আমরা রাসূলের চরিত্র ধারণ করব। কার চরিত্র? আল্লাহ রাসূলের মুখে দাঁড়িয়েছিল কথা বলেন। আল্লাহ রাসূল তো সিগারেট খেয়েছিলেন না? হ্যাঁ, খাইছেন না? আমরা খাইনি। হ্যাঁ, আমরা খাই, মাঝে মাঝে খাই। তাহলে আজ থেকে ছেড়ে দিতে হবে। ছাড়বো কিনা? কর ছাড়বো কিনা? যে দাঁড়িয়ে রাখি নাই দাঁড়িয়ে রাখবো কিনা? ইনশাআল্লাহ। এরপরে আমরা আমাদের পরিবার পরিজন সবাইকে দ্বীনের পথে রাখবো, মানুষকে দ্বীনের দাওয়াত দেব, কারো প্রতি জুলুম করব না, কারো হক নষ্ট করব না, অযথা কারোর সাথে ঝগড়াঝাটি করব না, মানুষের গীবত শিকায়াত করব না। করব না? মনে রাখবেন, গীবত শিকায়াত ব্যভিচারের চাইতেও মারাত্মক অপরাধ। গীবত শিকায়াত করলে আপনার আমলনামা ধ্বংস হয়ে যাবে।
আপনার সব সওয়াব যার বদনাম বলতেছে তার আমলনামায় চলে যাবে। এই জন্য দিবস ত্যাগ করবেন না। যতক্ষণ সময় পান জিকির আজকার করে দোয়া দুরূদ পড়ে সময় কাটায় দেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরপরে রমজান মাস আসলে রোজা রাখা কি ফরজ। আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। নফল রোজা রাখবো প্রতি সোমবার বৃহস্পতিবার, প্রতি সোমবার বৃহস্পতিবার নফল রোজা রাখবো। যদি আমরা আল্লাহ রাসূলের এই সুন্নাত ধারণ করি এবং আমরা যদি সার্বক্ষণিক জিকিরে রত থাকি, সময়কে কাজে লাগাই, তাহলে আমরা কামিয়াব হয়ে যাব, আমরা কামিয়াব হয়ে যাব, কামিয়াব হয়ে যাব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ জীবনের সব ক্ষেত্রে করি। আল্লাহ রাসূলের অনুসরণ করা ফরজ। অনুসরণ করা কি ফরজ? ফরজ। আল্লাহর কোরআন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি বলেন আমার বান্দাদেরকে তারা যদি আমার ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। যদি আপনার অনুসরণ অনুকরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাদেরকে ভালোবাসবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আর কোন পীর সাহেব, কোন সাধু সন্ন্যাসী সমাজ নেতা অনুসরণ আমরা করব যদি সে আল্লাহ এবং তার রাসূলের পথে আর মতে আমাদেরকে চালায়, তাহলে তাদের কথা শুনবো, তাদের কথা মানবো, তাদের অনুসরণ করব। কিন্তু কোন পীর সাহেব, কোন হুজুর সাহেব, কোন সাধু সন্ন্যাসী সমাজ নেতা যদি আল্লাহ এবং তার রাসূলের পথে আমাদেরকে না চালায়, তাহলে তার ধারে কাছেও আমরা যাব না। ঠিক কিনা করে? আল্লাহর কোরআন বলতেছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর কোরআন বলতেছে তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আর উলিল আমর, তোমাদের মধ্যে যারা ক্ষমতাধর ব্যক্তিবর্গ আছে, উলামায়ে কেরাম আছে, তাদের অনুসরণ করো। কিন্তু উলামায়ে কেরাম, কোন পীর সাহেব, কোন সাধু সন্ন্যাসী সমাজ নেতা যদি দেখেন আপনাকে আল্লাহ এবং তার রাসূলের পথে চালায় না, উল্টা সিধা পথে চালায়, নামাজ পড়তে বলে না, রোজা রাখতে বলে না, সত্য কথা বলতে বলে না, ভালো পথে চলতে বলে না, ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের দিকেই ফিরে যেতে হবে। আল্লাহ এবং তার রাসূলের দিকেই ফিরে যেতে হবে। ওই পীর সাহেবের অনুসরণ করা যাবে না, ওই হুজুরের অনুসরণ করা যাবে না, ওই নেতা নেত্রীর পিছনে করা যাবে না, কারণ তারা আপনাকে আল্লাহ এবং তার রাসূলের পথে চালায় না। দুনিয়ার কোন নেতা, কোন নেত্রী কবরে আপনার জন্য সহায়ক হবে না, হবে না। কোন পীর সাহেবের দোহাই দিয়া কবরে চলবে। ফেরেশতারা তিন কথা জানে। মুনকার নাকির ফেরেশতা কয় কথা জানে? হ্যাঁ, এক নম্বরে জিজ্ঞাসা করে কি, মান রাব্বুকা ওমান মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম বা মান নাবিয়ুকা। এই তিন কথা ছাড়া কি আর জানে? ফেরেশতারা কি জিজ্ঞাসা করবে তোমার বিষয় কে ছিল, তোমার নেতা কে ছিল? যদি সেখানে ফেরেশতাকে বলেন যে আমার বিষয় অমুক ছিল, তো তোরে কি জিজ্ঞেস,
তোরে এইটা জিজ্ঞাসা করছে, এই কথার উপরেই তো পিটানি শুরু হবে, ঠিক না? তাহলে পীর সাহেবের কথা মানবে, যদি পীর সাহেব আপনাকে রাসূলের কথা বলে তাহলে তা মানা যাবে, আর যদি সে রাসূলের কথা না বলে তাহলে কোন পীর সাহেবের কথা মানা যাবে ঠিক না? করে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করতে হবে। জীবনের সব কাজে সব কাজ আল্লাহ ওয়ালা হয়ে যেতে হবে। দিবস শিকায়ত, পরনিন্দা, পরশ্রী কাতরতা এগুলি ছেড়ে দিতে হবে। দুনিয়ার বেশি কথা ছেড়ে দিতে হবে। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, জান্নাতুল ফেরদাউসে যারা মালিক হবে তারা বেশি কথা ছেড়ে দিবে। সুবহানাল্লাহ। আজেবাজে কথা তারা বলবে না, মানুষের দিবস শিকায়ত তারা করবে না। কিন্তু আমরা ঘুম থেকে উঠেই বলি যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কি যে কইল না আজকে, আরেকজন আরে বাদ দে বেটা, তার তো কথা যথেষ্ট, এত সুটফুল। আরেকজন আরে না বেটা, জাতিসংঘে যেই ভাষণ দিছে, ভাষণে জাতিসংঘ কাঁপায় ফেলাইছে, এই দুইজনে লাগে কিনা কি লাগে কিনা কথা, হ্যাঁ? আচ্ছা, এই লাগা থেকে দুইজনের কোনো লাভ হয়েছে না লস হয়েছে? লস হয়েছে। কোন কাজে আসছে? আসে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন জান্নাতুল ফেরদাউসের যারা মালিক হবে তারা অনর্থক বেশি কথা, আজেবাজে কথা সব ছেড়ে দিবে, সব ছেড়ে দিবে। তারা সার্বক্ষণিক আল্লাহর জিকিরে রত থাকবে, সার্বক্ষণিক তারা আল্লাহর জিকিরে রত থাকবে, তারা সময়কে কাজে লাগাবে। কিন্তু আজ আমরা সময়কে কাজে লাগাই না, লাগাই কিনা? লাগাই না। সময়কে কাজে লাগাতে হবে। আমরা যদি সময়কে কাজে লাগাই, এই সময় আপনারা আমার জীবনে কামিয়াব হয়ে যাবে। পরীক্ষার হলে দুইজনে পরীক্ষা দিতে গেছে, একজনে খাতায় লিখতেছে, তার সময় যেভাবে পার হয়ে যাচ্ছে, আরেকজনে খাতায় লিখে না, তার সময়ও ঠিক তেমনি পার হয়ে যাচ্ছে, ঠিক কিনা? কিন্তু যে খাতায় লিখেছে সে কামিয়াব হয়ে গেছে, আর যে লেখে নাই সে ধ্বংস হয়ে গেছে। দুইজনকেই আল্লাহ হায়াত দিয়েছে, যে তার হায়াতকে আল্লাহর গোলামিতে কাটিয়ে দিয়েছে সে কামিয়াব হয়ে গেছে, আর যার হায়াত আল্লাহর জিকিরে আল্লাহর বিধানে আলোকে কাটায় নাই সে ধ্বংস হয়ে গেছে। তবে মরণ দুইজনেরই হবে, হবে কিনা বলেন? এই পৃথিবীতে কেউ থাকতে পেরেছে? এই পৃথিবীতে কি কেউ থাকতে পেরেছে? পারে নাই। আমরা দেখি পৃথিবীর বড় বড় ক্ষমতাধর যারা আছে, আমরা মনে করি এরা খুব ক্ষমতার মালিক, এরা হলো পৃথিবীর সবচেয়ে অসহায়, ঠিক কিনা? সবচেয়ে অসহায়। আজকে দেখেন যাদের আঙ্গুলে ইশারায় দুনিয়া কাঁপত, তারা আজকে দেশে নেই, আছে কিনা? হ্যাঁ, অবাক এবং আশ্চর্য হই। মানুষের নৈতিকতার পতন কত হয়েছে, কি বলবো? সালমান এফ রহমান মন্ত্রীর পদমর্যাদায় ছিলেন, ভ্যাকসিন গ্রুপের মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক। আপনারা দেখছেন না, লুঙ্গি পইরা দাড়ি কামায়া নৌকা দিয়া পলায়া যাইতেছে, কিন্তু সে কি বাঁচতে পারছে? পেরেছে? জিল্লতি, অপমান, অপদস্থ, তাকে বেঁধে নিয়ে গেছে। তাহলে এই ক্ষমতাধর ব্যক্তিদের ক্ষমতা নাই, আছে কি না? আর নৌকায় কোন নাফরমান উঠলে নাজাত পায় না। নূহ নবীর নৌকায় ঈমানদাররা উঠছিল, ঠিক কিনা? বুঝেন নাই? নৌকাতে উঠতে হলে ঈমানদার লাগবে। কোন বেঈমানদার যদি নৌকাতে ওঠে, ওই নৌকাতে তারা নাজাত পাবে না, পাবে না। বিচারপতি মানিক কত ক্ষমতা ছিল, শক্তিশালী ছিল, কত মানুষকে সুপ্রিম কোর্টে বিনা অপরাধে ফাঁসি দিয়েছে। সিলেটে গিয়া দেখেন সে আবার দাড়ি নেই করেছে। সালমান এফ রহমান দাড়ি কামায় ফেলছে, বিচারপতি মানিক আবার দাড়ি রাইখা নতুন টুপি পাশে নিয়ে কলা পাতার মধ্যে শুয়ে আছে। দেখছেন, সারা জীবন দাড়ি রাখছে, বাঁচার জন্য কামাইছে,
বাঁচতে পারেনি। পারছে? ও সারা জীবন মানিক কালামানিক দাড়ি রাখে নাই, বাঁচার জন্য দাড়ি রাখছে। বাঁচতে পারছে? পারে নাই। পৃথিবীর কোন ক্ষমতাধর থাকতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে। নমরুদ পারে নাই, কারণ পারে নাই। পারছে? সাদ্দাত পারছে? আবু জাহেল উতবা পারছে? দেহগাট আছে, রুহুগাট নাই। রুহুগাট নাই। সবার মরতে হবে, সবাইকে এই জমিন থেকে যেতে হবে। যেমন আপনাকে যেতে হবে, ঠিক আমাকেও যেতে হবে। হাজার হাজার কোটি টাকার মালিক যারা, তাদের উপর মাটিতে ঘুমাইতে হবে, কবরে থাকতে হবে। হবে কিনা? আপনাকেও থাকতে হবে। আমরা ওই কবরের পুঁজি জোগাড় করি, কবরের পুঁজি জোগাড় করি, কবরের পুঁজি জোগাড় করি। যেই পুঁজি অন্ধকার কবরকে আলোকিত করে দিবে, অন্ধকার কবরকে আলোকিত করে দিবে, এই পুঁজি আমাদের দরকার। এই জন্য মরণ হবে, সময় শেষ হয়ে যাবে, তখন আর কোনো কাজে আসবে না। এই দেহে প্রাণ থাকতে আমরা আমাদের সময়টাকে কাজে লাগাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। সার্বক্ষণিক আমরা জিকিরে রত থাকবো, ইস্তিগফার বেশি বেশি করব। আস্তাগফিরুল্লাহ, 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 আমাদেরকে ইস্তিগফার শেখানো হয়, শেখানো হয় না? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। এরকম আপনাদেরকে ইস্তিগফার ওজিফা শিক্ষা দেওয়া হয়। এটা আমাদের সাজিয়া তরিকে আছে না? এই ওজিফা আপনাদেরকে পড়ানো হয় না? এই ওজিফা পড়ানো হয় কেন? এই ওজিফা পড়ানো হয় যাতে আমি সার্বক্ষণিক ইস্তিগফার করতে থাকি। আর সবচেয়ে ছোট ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ, 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 এটা কি পড়তে কষ্ট হয়? অনেক বড় জিনিস, আপনাদের মুখস্থ হয়েছে না? এটা বলে লাভ। এক নম্বরে যদি কেউ ইস্তিগফার পড়ে, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়ায় দেন, তার মনের নেক বাসনা পূরণ হয়ে যাবে। যদি কেউ কোনো জিনিস নিয়ত করে যে ওটা করতে চায়, তাহলে ইস্তিগফার পড়বেন। এরকম ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বেন, মনের নেক বাসনা পূরণ হয়ে যাবে। আর দুনিয়ার আযাব গজব বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করবে। সুবহানাল্লাহ। বিপদে আপদে পড়ে গেলে ইস্তিগফার করবেন আর দুরূদ শরীফ পড়বেন। ইস্তিগফার করবেন আর দুরূদ শরীফ পড়বেন, সব মুসিবত থেকে আল্লাহ পাক উদ্ধার করবেন। আমাকে যখন এই আওয়ামী লীগের সময় দুইবার ডিবি অপহরণ করে নিয়ে গেছে, গাড়িতে নিয়ে বসছে, মিন্টু রোডে ডিবি অফিসে নিয়ে আটকেছে। যখন আমাকে ধরে নিয়ে গেল, তখন আমি প্রথম চিন্তা করলাম যেহেতু আমাকে ধরে নিয়ে যাচ্ছে, তা আমি প্রথমেই ইস্তিগফার করলাম, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাম মিন লিসানি ওয়া ইয়াফকাহু কওলি। এটা পড়ে বুকে ফু দিলাম
আর দুরূদ শরীফ পড়লাম। আল্লাহু আকবার। এত সাহস চলে আসছে, ওই ডিবি অফিসের টেবিল থাপ্পড় দিয়া কথা বলছে। ডিবি বলতেছে আপনি এত বড় সাহস এখানে টেবিল থাপ্পড় দিয়া কথা বলতেছেন? বললাম আমি আল্লাহ পাকের গোলাম, সেন্ট্রাল সার্ভারের সাথে এখন যুক্ত আছি। 2020 সালে 25শে জুলাই যখন করোনা হইল, আমার করোনা হয়েছে, মারাত্মক করোনা। এফডিসি হাসপাতালে গেলাম, করোনার কথা শুই না। আরেকজনে করোনা দেখলাম ফুসফুসি ভাইরাস উচির হয়ে গেছে। এই রিপোর্টটা দেখা আমার শরীরটা তখন ভয়ে এমনি কাঁপতেছিল, এভাবে কাঁপতেছিল। আমি বলতেছি আয় আল্লাহ, সারা জীবন আমি তাওয়াক্কুলের ওয়াজ করলাম, আর এই করোনার কথা শুই না, তখন শ্বাস নিতে পারি না, কষ্ট হচ্ছে। আর এই রিপোর্ট দেখা যে আমার শরীর কাঁপতেছে, আর আমি যদি এই হালতে মরে যাই তাহলে তোমার উপর থেকে আমার তাওয়াক্কুল চলে গেছে। আর এই হালতে মরে গেলে আমার মুনাফিকের হালতে মরণ হবে। আল্লাহ গো, তুমি আমাকে তাওয়াক্কুল দিয়ে দাও, তুমি আমাকে তাওয়াক্কুল দিয়ে দাও, যেন আমি পুরো তাওয়াক্কুল তোমার উপর রাখতে পারি, আর তোমার উপরে তাওয়াক্কুল নিয়ে যদি আমার মরণ হয় আমি মরে যেতে পারি। কয়েকবার ইস্তেগফার বললাম, রব্বি শরহ লি বললাম, এরপরে দুরূদ শরীফ পড়লাম। এটা পরীক্ষার রেজাল্টের কথা বলতেছি। পরীক্ষা পড়ার পরে যে এর একটা রেজাল্ট বাস্তবায়ন, কয়েকবার পড়ার পরে আমার ভয় বেশি লাগছে, শরীরের কম্পন নাই। বাসায় আসলাম, যখন বললাম আমার কাছে কেউ আইসো না, করোনা হয়ে গেছে, আমি সাততলায় থাকবো, তোমরা কেউ আইসো না। সবাই কান্নাকাটি করতেছে, চিল্লাইতেছে। এখন শোনো, এত অস্থির হওয়ার কিছু নাই। আমার এখন আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুল আছে। তোমরা দোয়া করো আল্লাহ যাতে আমাকে সেবায়ে কামেলা নসিব করে। আর যদি করোনায় আমার মরণ হয়ে যায়, আমি বর্তমান যে তাওয়াক্কুল অবস্থায় আছি, এই তাওয়াক্কুল অবস্থায় যাতে মরে যেতে পারি। আল্লাহু আকবার। এই যে বালা মুসিবত থেকে যদি আপনি মুক্তি পেতে চান, মনের নেক বাসনা যদি পূরণ করতে চান, বেশি বেশি ইস্তেগফার করবেন আর বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। তাহলে ইস্তেগফার করলে এক নম্বরে আপনার গুনাহ মাফ হয়ে যাবে, 2 নম্বরে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে, 3 নম্বরে আল্লাহর রহমত নাজিল হবে, 4 নম্বরে মনের নেক আশা পূরণ হয়ে যাবে। আর দুরূদ শরীফ যদি বেশি বেশি পড়েন তাহলে লাভ কি? মনে রাখবেন, যত ইবাদত করবেন, আল্লাহর হাবিব বলেন ইন্নাদ দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদ হাত্তা তুসাল্লি আলা নাবিকা। কোন দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে না যদি তুমি তোমার নবীর প্রতি দরুদ না পড়ো। কোন ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না, ওটা আসমানে ঝুলে থাকবে। এই জন্য দেখবেন যত ইবাদত আছে, সব ইবাদতের মধ্যে দুরূদ শরীফ আছে। নামাজের মধ্যে দুরূদ শরীফ আছে, আসেনি কোন নাই? নামাজের মধ্যে দুরূদ শরীফ আছে। ইমাম আবু হানিফা ছাড়া ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, 3 জন ইমাম বলেছেন নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়া ফরজ। আর ইমাম আবু হানিফা বলেছেন নামাজের মধ্যে তাহিয়াত, আত-তাহিয়াতু পড়া ওয়াজিব। আর 3 ইমাম বলেছেন নামাজের মধ্যে এটা পড়া হলো ফরজ। আল্লাহু আকবার। এরপরে জানাজার নামাজের মধ্যে দুরূদ আছে কিনা কোন? আছে কিনা? আছে। সব ইবাদতের মধ্যে দুরূদ শরীফ আছে। মসজিদের ঢোকার যে দোয়া, এর মধ্যে দুরূদ শরীফ আছে নি কোন? কথা বলেন। আছে। মসজিদের দোয়ার প্রবেশ করার দোয়া কি? বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতালি আবওয়াবা বিরহমাতিক। ঠিক কি না? দুরূদ শরীফ আছে কিনা? আমাদের দেশে আমরা অর্ধেক করি, আমাদের দেশে অর্ধেক করি। পুরো দোয়া কি? বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতালি আবওয়াবা বিরহমাতিক। বের হওয়ার দোয়া হলো বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহু আকবার। আছে কিনা?
ওই যে কবরে যখন শোয়ায় দোয়াটা জানি কি কথা কয় না অনেক রাসূলুল্লাহ আছে না কবরের দোয়ানের শোয়ানের শেষ কথা হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ তোমাকে আল্লাহর নামে রাসূলের মিল্লাতে উঠায়া দিয়ে গেলাম সেই রাসূলের শানে দরুদ পড়া দরকার আছে কিনা কথা তাহলে দরুদ পড়লে কি কি লাভ শুনেন এক নম্বরে একবার দরুদ পড়লে আল্লাহ আপনার প্রতি 10 বার রহমত নাযিল করবে 10টা গুনাহ maaf করে দিবে এরপরে আপনার 10 গুণ মর্যাদা বাড়ায়া দিবে আপনার দরুদ সঙ্গে সঙ্গে মদিনায় রাসূলের রওজায় পৌঁছে দেওয়া হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার দরুদ আপনার নাম আপনার বাপের নাম সহ রাসূলের রওজায় পৌঁছে দেবে সঙ্গে সঙ্গে রাসূল কবর থেকে আপনার দরুদের জবাব দিবে ফেরেশতারা আপনার মাগফিরাত কামনা করতে থাকবে এরপরে আপনার মনের নেক মাকাসিদ পুরা করে দিবে বিপদ আপদ দূর হয়ে যাবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের শাফাত আপনার নসিব হয়ে যাবে তাহলে দরুদ পড়া দরকার আছে আসলে তাহলে আমরা কি করব ইস্তেগফার করব ইস্তেগফারটা কি সংক্ষিপ্ত ইস্তেগফার বলেন তো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা কি খুব কষ্ট না ক্ষেতের মধ্যে একজনের নিরাশ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে যদি নিরায় সমস্যা হবে না জাল মারতেছে সমস্যা আছে না সুবহানাল্লাহ শুয়ে আছে সমস্যা আছে না ঘুমানোর দোয়াটা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া আল্লাহ তোমার নামে মরে গেলাম আবার তুমি জিন্দা করে দিও তোমার নামে মৃত্যুর ছোট ভাই হলো ঘুম আর বড় ভাই হলো মৃত্যু তো অনেকে ঘুমের মধ্যে মারা যায় কি আবার ঘুম থেকে যখন ওঠে ওঠার পরে কি বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর সমস্ত প্রশংসা আমার ওই আল্লাহর যিনি মরার পরে আবার আমাকে ঘুম থেকে জিন্দা করে দিয়েছে অবশেষে আমাকে তার কাছে ফিরে যেতে হবে ঠিক না আমরা আসছি কার কাছ থেকে আবার যাব কোথায় আল্লাহর কাছে এই জন্য তার কাছে বেশি বেশি মাফ চাইতে হবে ক্ষমা চাইতে হবে ঠিক না বেশি বেশি ক্ষমা চাইতে হবে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলছি তার কোনো গুনাহ ছিল না ছিল গুনাহ করেছেন আল্লাহ রাসূল বলেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাল্লাহি মিআতা মাররা ও দুনিয়ার মানুষেরা বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করো বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করো কেননা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দৈনিক 100 বার করে আল্লাহর কাছে তওবা করি সর্বশেষ কোরআনের যে সূরা নাযিল হলো সেখানে আল্লাহ বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা পড়েন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা ও রাসূল যখন সময় পাবেন জীবনের শান্তি করে বেশি বেশি করে আল্লাহর তাসবিহ করুন আল্লাহর প্রশংসা বেশি বেশি করে করুন আল্লাহর কাছে বেশি বেশি করে ইস্তেগফার তওবা করুন কেননা আমার আল্লাহ তওবা কবুলকারী তাহলে আল্লাহ রাসূল তওবা করলেন কেন তার তো কোনো গুনাহ নাই আল্লাহ রাসূল যত তওবা করেছেন রাসূলের সম্মান আল্লাহ তত বাড়িয়ে দিয়েছে আর আপনি আমি তওবা করব আল্লাহ তাআলা আমার
গুনাহগুলো মাফ করে দিবে। ঠিক না? অনেক দুষ্টরা আবার বলে রাসূলের যদি গুনাহ না থাকে তওবা করবে কেন? আরে তওবা তো কিছু করে সম্মান মর্যাদা বাড়ানোর জন্য, ঠিক কি না? একটা উদাহরণ আপনাদেরকে বলি। ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনছেন না? হাম্বলি মাযহাবের ইমাম, বড় হাদিস বিশারদ ছিলেন, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তিনি মুসনাদে আহমদ হাদিসের কিতাব লিখেছেন 30,000 হাদিস। ইমাম বুখারীর তিনি উস্তাদ ছিলেন। ইমাম বুখারীর উস্তাদ ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। তার রুটিওয়ালা ইমাম আহমদ ইবনে হাম্বল একবার সফরে গেছে। তিনি স্বাভাবিক পোশাকে চলতেন। রাত্র হয়ে গেছে, মসজিদে নামাজ পড়ে বসে আছে। মসজিদের ইমাম মুয়াজ্জিন ওনাকে মসজিদ থেকে বের করে দিয়েছে। কিছু ইমাম সাহেব মুয়াজ্জিন সব আছে না, মসজিদের চাবিটা পাওয়ার পরে তার ক্ষমতা চালায় মসজিদে থাকা যায় না, এরকম আছে না? এই ক্ষমতার ঠেলায় ইমাম আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে বের করে দিয়েছে। রাত্রিবেলা তিনি মসজিদের সামনে দাঁড়িয়ে আছেন আর চিন্তা করতেছেন, এখন আমি কোথায় যাবো? এই রাত্রে মসজিদ থেকে বের করে দিয়েছে, কোথায় থাকবো? তা এক লোক বলতেছে, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? বলে, আমি মুসাফির মানুষ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, আমি মুসাফির মানুষ, চিন্তা করছিলাম রাত্রে মসজিদে থাকবো, তো মসজিদ থেকে তো আমাকে বের করে দিয়েছে, এখন আমি কোথায় থাকবো, কি করবো, এই জন্য আমি দাঁড়ায় আছি। তো ওই লোক বলতেছে, ঠিক আছে, আপনার চিন্তার দরকার নেই, আপনি আমার বাসায় চলেন, আমার বাসায় থাকবেন, খাওয়া দাওয়া করবেন, কালকে সকালে খাওয়া দাওয়া করেন, যেখানে যাওয়ার চলে যাবেন। তো ওই বাসায় গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ভোর রাত্রে উঠে দেখতেছে ওই লোক রুটি বিক্রি করে। আগে দেখছেন ওই যে আটার রুটি বানায় বানায় বিক্রি করতো, মনে আছে কিনা? মুরব্বী এভাবে বেটা বিনা তো আটার খামির বানাচ্ছে আর বলতেছে, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এরকম আস্তাগফিরুল্লাহ পড়তেছে আর আটার খামির এভাবে গুলতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল জানলা দিয়ে দেখতেছে ঘটনাটা কি। সেরকম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে আর আটার খামির গুলতেছে, ঘটনাটা কি? তো তিনি জিজ্ঞাসা করতেছে, ভাই, এই যে আপনি আস্তাগফিরুল্লাহ পড়তেছেন আর আটার গুলতেছেন, খামির গুলতেছেন, কারণটা কি? বলো, শুনেন, জীবনে মনের যত নেক মাকাসিদ ছিল সব পুরা করছি আস্তাগফিরুল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। মনের যত আশা ছিল সব পূরণ করছি আস্তাগফিরুল্লাহ পড়ে। এখন আল্লাহকে বলছি, আল্লাহ, এই জমানার শ্রেষ্ঠ তোমার আবেদ, শ্রেষ্ঠ ওলি, এই জমানার শ্রেষ্ঠ ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বলকে না দেখায় তুমি আমারে মরণ দিও না, এই জন্য আস্তাগফিরুল্লাহ পড়তেছি। সুবহানাল্লাহ। এই জমানার শ্রেষ্ঠ ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বলের না দেখায় তুমি আমারে মরণ দিও না, এই জন্য আস্তাগফিরুল্লাহ পড়তেছি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ওরে রুটিওয়ালা, ও রুটিওয়ালা, তোমার আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে ইমাম আহমদ ইবনে হাম্বলকে মেহমান বানায় আল্লাহ তোমার ঘরে ঢুকাইয়া দিয়েছে। তুমি যাবে ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করার জন্য, ওই ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে তোমার যাইতে হয় নাই, আর ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তোমার ঘরে মেহমানের বেশে পাঠাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। এর আস্তাগফিরুল্লাহ পাওয়া, এই জন্য এটা পড়তে কি কষ্ট হবে না? আচ্ছা বলেন, বিড়িটার মধ্যে সওয়াব বেশি না আস্তাগফিরুল্লাহ পড়ার মধ্যে? গীবত করার মধ্যে সওয়াব বেশি না আস্তাগফিরুল্লাহ? তাহলে আমরা দৈনিক ইস্তেগফার পড়ব ইনশাআল্লাহ। আর প্রত্যেকটা কাজ করার শুরুতে বিসমিল্লাহ পড়বেন। প্রত্যেকটা কাজ করার শুরুতে বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহ পড়বেন। ওযু করার শুরুতে বিসমিল্লাহ পড়া কি কথা কয় না? ওযু করার আগে বিসমিল্লাহ বলা সুন্নাত। আল্লাহ রাসূল বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা, যদি কেউ বিসমিল্লাহ বলে ওযু শুরু করে
তাহলে ফেরেশতারা তার মাথার উপরে 4 জন ফেরেশতারা একটা রুমাল ধরে রাখে। যতক্ষণ পর্যন্ত সে ওযু করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তার উপরে রহমতের ছায়া দিয়ে রাখে। এরপরে যদি সে নামাজ পড়ে যতক্ষণ পর্যন্ত নামাজ পড়বে ততক্ষণ পর্যন্ত রহমতের ছায়া দিয়ে রাখে। এরপরে আল্লাহ রাসূল বলেছেন যদি কেউ বিসমিল্লাহ বলে কোন জলযানে আরোহণ করে, এই যে আপনারা ট্রলার, নৌকা, লঞ্চে, জাহাজে আমরা উঠি না, এটার একটা দোয়া আছে না? কি বলত? বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রাহিম। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন ও আবু হুরায়রা যদি কেউ বিসমিল্লাহ বলে কোন জলযানে আরোহণ করে যতক্ষণ পর্যন্ত সে জলযানে থাকবে রে ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় সওয়াব লেখা হতে থাকবে। অন্য হাদিসে আল্লাহর হাবিব বলেছেন যদি বিসমিল্লাহ বলে কেউ জলযানে আরোহণ করে ওই জলযানে বসে বসে যত শ্বাস প্রশ্বাস নেবে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিবে। যদি কেউ কোনো বাসে প্লেনে বিসমিল্লাহ বলে আরোহণ করে যতক্ষণ পর্যন্ত ওই বাহনের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় আল্লাহ সওয়াব লিখে দিবে। আল্লাহর হাবিব বলেছেন আবু হুরায়রা যদি বিসমিল্লাহ বলেও কেউ স্ত্রী সহবাস করে তাহলে সে পবিত্র না হওয়া পর্যন্ত তার আমলনামায় সওয়াব লেখা হবে। ওই সহবাসের পরে যদি কোনো সন্তান হয় এভাবে কিয়ামত পর্যন্ত কত মানুষ তার এই সহবাসে পয়দা হবে, যত আওলাদ পর্যন্ত আসবে তাদের যত শ্বাস প্রশ্বাস তারা কিয়ামত পর্যন্ত ছাড়বে এই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিবে। তাহলে আপনাদেরকে শেখানো হয়েছে কি বলেন তো? প্রথম সবক বিসমিল্লাহির রহমানির রহিম। 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 এই বিসমিল্লাহ বিসমিল্লাহ পড়ো সব কাজে। ক্ষেতের মধ্যে নিরাচ্ছেন, কুবাচ্ছেন, জাল বাইতেছেন, দোকানে বসছেন, ব্যবসা প্রতিষ্ঠানে বসছেন, অফিসে বসছেন, বিসমিল্লাহ বলে বসেন। বিসমিল্লাহ বলে যতক্ষণ থাকবেন আল্লাহ রহমত নাযিল করতে থাকবেন। আল্লাহর হাবিব বলেছেন ও আমার উম্মতরা শোনো, বিসমিল্লাহ বলে যদি কেউ কোনো কাজ শুরু করে বিসমিল্লাহর বরকতে ওই কাজ অর্ধেক হয়ে যাবে। আর বিসমিল্লাহ বলে যদি কেউ কাজ শুরু না করে ওই কাজের মধ্যে আল্লাহ পাক বরকত নাযিল করবে না। তাহলে সব কাজে বিসমিল্লাহ পড়া দরকার আছে। চুরি করার সময়, ওজনে কম দেওয়ার সময়, আরেকজনের জমি দখল করার সময় না, ভালো কাজে বিসমিল্লাহ বলতে হবে। ঠিক আছে? ভালো কাজে বিসমিল্লাহ বলতে হবে, ভালো কাজে বিসমিল্লাহ বলতে হবে। এই জন্য আমরা ইস্তিগফার করব, ভালো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলব, ঠিক কি না? এরপরে আমাদেরকে শেখানো হয় যে সকালবেলা আমরা 19 বার বিসমিল্লাহ পড়ব। শেখানো না বিসমিল্লাহির রহমানির রহিম। এই 19 বার বিসমিল্লাহ পড়ার মধ্যে গোটা কোরআনকে আল্লাহ তাআলা বিসমিল্লাহর মধ্যে বেঁধে দিয়েছে। গোটা কোরআনটাকে আল্লাহ তাআলা 19 দিয়ে বেঁধে দিয়েছে। আর আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মতেরা শুনে রাখো জাহান্নামের ফেরেশতা হলো 19 জন। কয়জন? আলাইহা 19। কোরআনের আয়াত আল্লাহ বলেন জাহান্নামের ফেরেশতা হলো 19 জন। আমার যে উম্মত ভালো কাজ করার আগে, কাজ শুরু করার আগে বিসমিল্লাহ পড়বে, এই বিসমিল্লাহ এই 19টি অক্ষর জাহান্নামের 19 জন ফেরেশতার মোকাবিলায় যথেষ্ট হয়ে যাবে। তাহলে বিসমিল্লাহ পড়ব ইনশাআল্লাহ।
একটা কথা বলুন, আপনারা এখানে আসছেন, যদি আপনাদের কোনো পরিবর্তন না হয়, এখানে আসার পরে পয়সা খরচ করে আসেন, আবার সময় নষ্ট করে কালকে পয়সা খরচ করে যাবেন না। এই যে রাত্রে, এখন রাত্রে 2টা, সোয়া 2টা বেজে গেছে, এখন পর্যন্ত জাগ্রত আছেন। যদি আমরা এখান থেকে কিছু শিখতে না পারি, যদি এখান থেকে আমাদের চরিত্রের পরিবর্তন করতে না পারি, তাহলে এখানে এসে কোনো লাভ আছে? কোনো লাভ আছে? আর যদি আজকাল রাত্রে এই বসাটা আমাদের চরিত্রের পরিবর্তনের নিয়েই আমরা বসি, তাহলে একটা রাত্রে আপনার জান্নাতের জন্য যথেষ্ট হবে, ঠিক না? আচ্ছা, এখন আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, আমার আব্বা মরহুম রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যতদিন আপনাদের সাথে চলেছেন, আমার আব্বাকে কোনদিন বলছে তোমরা পয়সা করে কামাই আমার দাও, গরু নিয়ে আসো, বলছে? আমি দেখি নাই, তার কোনো পয়সার লোক ছিল না। আপনাদেরকে একটা জিনিস শিখাইছেন যে আপনারা আল্লাহ এবং তার রাসূলের পথে চলবেন, আল্লাহ আল্লাহ করবেন, আল্লাহর জিকির করবেন, রাসূলের দরুদ পড়বেন, ভালো পথে চলবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, এগুলি বলছে না? বলছে। এখন আপনারা আমার আব্বাকে অনেক ভালোবাসেন, মহব্বত করেন। এই মহব্বতটা তখনই কার্যকর হবে যদি আব্বা যেই কথাগুলি আপনাদেরকে বলছেন, নসিহত করছেন, যদি সে আলোকে আপনারা চলেন, ঠিক কি না বলেন? আপনারা এখানে আসার পরে যদি গিয়ে আপনারা জুলুম করেন, নামাজ না পড়েন, মিথ্যা কথা বলেন, মানুষের ধোঁকা দেন, মানুষকে কষ্ট দেন, মানুষের ঘর দুয়ার দখল করেন, বাড়িঘর দখল করেন, তাহলে বলবে যে এই বেটা অমুক জায়গায় মুরিদ হইয়া দেখ কি হাজলামের হাজির হয়েছে, অয় খারাপ আর বিশ্বাস খারাপ, ঠিক কিনা করে? হ্যাঁ, বলবে কিনা? এই জন্য সরকার আসবে, সরকার যাবে, সরকার আসবে, সরকার যাবে। আপনাদের যাতে চরিত্রের পরিবর্তন না হয় খেয়াল রাখতে হবে। আল্লাহ এবং তার রাসূলের পথ থেকে আপনারা যাতে বিচ্যুত না হন। সারা দেশে আওয়ামী লীগ বিদায় নিয়েছে, একদল লোক তাদের দোকানপাট, ঘর দুয়ার দখলের কাছে মুক্ত হয়েছে, হয়েছে কিনা? আবার এই দল যাবে, ওই দল আসবে, আবার এই কাজ করবে। এই কাজে কেউ সায় দিবেন না, এই শয়তানের ওয়াসওয়াসার কাছে কেউ এই পাতানো জালে পা দিবেন না। মনে রাখবেন, জুলুম করে কারো কাছ থেকে কিছু নেওয়া হারাম, 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 হারাম। আপনার রক্ত পবিত্র হয়ে যাবে, রক্ত পবিত্র হয়ে যাবে। এই জন্য হালাল খাবেন, কষ্ট করে যা রোজগার করেন হালাল খাবেন, হারাম খাবেন না। হারাম খেয়ে যত ইবাদত করেন, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে, ঠিক কিনা বলেন? তাহলে এই কাজ করা যাবে না, বরং মানুষকে সহযোগিতা করবেন, মানুষের সহমর্মিতা থাকবেন, মানুষকে উপকার করবেন, কারো কোনো ক্ষতি করবেন। খেয়াল রাখবেন, একটা পিপিলিকেও যাতে আপনার পদতলে পিষ্ট হয়ে পারা না যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নমরুদের কথা বলেছেন। ফেরাউন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ফেরাউনের কথা বলেছেন।
নমরুদের কথা বলেছে, এই দুইজন বাদশা ছিল। ফেরাউন বাদশা ছিল, নমরুদ বাদশা ছিল। আবার দুইজন নবীর নাম বলেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাদশা ছিলেন, তার কথা বলেছে। জুলকারনাইন বাদশা ছিলেন, তার কথা বলেছে। আপনি দেখেন জুলকারনাইন, তার রাজত্ব ছিল সূর্য উদয় থেকে অস্তমিত হওয়া পর্যন্ত তার রাজত্ব। অর্থাৎ তাম পৃথিবী তার রাজত্বের অংশ ছিল। সুবহানাল্লাহ। মুসলমান বাদশা, বাদশা সুলাইমান আলাইহিস সালাম নবী ছিলেন। এমন ক্ষমতা শক্তি আল্লাহ তাকে দিয়েছিলেন, তাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের ভাষা তিনি বুঝতেন। এবং পৃথিবীতে প্রথম বিমান প্লেন সুলাইমান আলাইহিস সালাম আবিষ্কার করেছিলেন। তার প্লেনের মতো এত অত্যাধুনিক প্লেন পৃথিবীতে কিয়ামতের আগ দিন পর্যন্ত হবে না। আল্লাহু আকবার। তার বিমান টেক অফ এবং ল্যান্ডিং করার জন্য কোনো এয়ারপোর্টের প্রয়োজন ছিল না, কোনো পাইলটের প্রয়োজন ছিল না। আল্লাহু আকবার। কোনো ফুয়েলের প্রয়োজন ছিল না, চলার জন্য জিপিআরএস গ্লোবালাইজেশন ম্যাপের প্রয়োজন ছিল না। 3000 আসন বিশিষ্ট ছিল তার প্লেন। তিনি যদি পাহাড়ের উপরে ল্যান্ডিং করতে চাইতেন, পাহাড়ের উপরে ল্যান্ডিং করতেন। একবার তিনি তার সৈন্য সামন্ত নিয়ে পাহাড়ে ল্যান্ডিং করলেন, দেখলেন পিঁপড়ার রাজা পিঁপড়াদেরকে বলতেছেন, এই সুলাইমান এবং তার বাহিনী পাহাড়ের উপরে ল্যান্ডিং করতেছে, এখন পাহাড়ে তারা বিচরণ করবে, তোমরা তাড়াতাড়ি গর্তের মধ্যে ঢুকো, নয়তো সুলাইমানের বাহিনীর পদপিষ্টে তোমরা মারা যাবে। এই কথা পিঁপড়ার রাজা পিঁপড়াদেরকে বলতেছে। সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষা বলেন। কোরআন শরীফে সূরা আন-নামল পিঁপড়ার সূরা, এই ঘটনাকে কেন্দ্র করে এটার নামকরণ করা হয়েছে। তো যখন পিঁপড়ার রাজার এই কথা শুনলেন, আল্লাহর কোরআন বলতেছেন, পিঁপড়ার রাজার এই কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম হাসলেন। এরপরে তিনি বলেন, রব্বি আন্নী আউযিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। রব্বি আন্নী আউযিনি, ওগো আমার আল্লাহ, তুমি আমাকে নিয়ম ধরে রাখো, লাগাম ধরে রাখো, যাতে আমার পদপিষ্টে তোমার সৃষ্টি একটা পিপীলিকাও মারা না যায়। অপ্রতিদ্বন্দ্বী শাসক তিনি বলতেছেন যে আমার পদপিষ্টে যাতে একটা পিপীলিকাও মারা না যায়, আর তুমি আমাকে এবং আমার আব্বাকে দাউদ আলাইহিস সালামকে যে নিয়ামত দিয়েছো তার শুকরিয়া আদায় করার তৌফিক দাও। আর নমরুদ, ফেরাউন এরা দাবি করেছে আনা রাব্বুকুমুল আলা, ঠিক কি না? ফেরাউন কি আছে? নমরুদ কি আছে? থাকতে পারছে? পারে নাই। পৃথিবীর ক্ষমতা ক্ষণস্থায়ী ক্ষমতা, ক্ষণস্থায়ী ক্ষমতা। আল্লাহর কোরআন বলছে পৃথিবীর এই ক্ষমতা সাময়িক। وَكَمْ أَهْلَكْنَا قَبْلَهُمْ مِنْ قَرْنٍ وَمَا شَدُّوا مِنْهُمْ بَطْشًا فَنَكَّبُوا فِي الْبِلَادِ هَلْ مِنْ مَحِيصٍ। পৃথিবীর মধ্যে ঘুরে ঘুরে দেখো, তোমাদের চাইতে শক্তিশালী বহু জাতিকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। আশ্রয় পাওয়ার জন্য, নিরাপত্তা লাভ করার জন্য ফানাক্কাবু ফিল বিলাদ, দেশ থেকে দেশে দেশে ঘুরে বেরিয়েছে। হাল মিন মাহিস, তারা কি কোনো নিরাপত্তা পেয়েছে? আজকে আমরা দেখি জমিনের মধ্যে কত ক্ষমতাধর ব্যক্তিরা ছিল কিনা? বর্ডারে ফলায়া যায়, নৌকায় উঠে ফলায়া যায়, দাড়ি মোছ ছাইছে ফলায়, টুপি টাপি মাথায় দিয়ে ফলায়, তারপরে কি নিরাপত্তা পাইছে? পায় নাই কেন? আল্লাহর জমিনে তারা বড় নাফরমানি করেছে, আল্লাহর জমিনে বড় বাড়াবাড়ি করেছে।
এরা কেউ থাকতে পারেনি। সুলাইমান আলাইহিস সালামের মতো বাদশা আল্লাহর সামনে শুকরিয়া আদায় করে নত হয়ে পড়েছিল। সুতরাং গর্ব, অহংকার, ফখর, তাকাব্বুরি এটা ছেড়ে দিতে হবে। এটা আল্লাহর কোন বান্দা থাকতে পারে না। সম্পদের মালিক, সন্তানের মালিক, ক্ষমতার মালিক, এটা হলো সাময়িক। এটা কি সাময়িক। এই জন্য আল্লাহর কোরআন বলতেছে আল্লাহর প্রিয় বান্দা যারা হবে তাদের মধ্যে কোনো গর্ব, অহংকার, ফখর, তাকাব্বুরি থাকতে ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর প্রিয় বান্দা যারা হবে তাদের মধ্যে কোনো গর্ব, অহংকার থাকবে না, তাকাব্বুরি থাকবে না, বরত্ব থাকবে না, অহংকার থাকবে না। তারা নম্র হয়ে আল্লাহর জমিনে চলাচল করবে। গর্ব আর অহংকারী এটা দুনিয়ার কোন মানুষের জন্য না। গর্ব, অহংকার একমাত্র আমার আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য, বান্দার জন্য না। এই জন্য নম্র হয়ে পৃথিবীতে চলবে। কেউ যদি আপনাকে কষ্ট দেয়, কেউ যদি আপনাকে কষ্ট দেয়, এই আর যত থাকতে রাখবেন না। এই বসো, সবার যাওয়ার দরকার নেই, বসো বসো। তো কি বলতে, কেউ যদি আপনাকে কষ্ট দেয়, আপনাকে গালিগালাজ করে ব্যক্তিগতভাবে, তাহলে আপনি কি করবেন? গালিগালাজ করবেন? কেউ যদি আপনাকে কষ্ট দেয় ব্যক্তিগতভাবে, আপনি তারে কষ্ট দিবেন? কষ্ট দিবেন। তাকে আপনি ক্ষমা করে দেবেন, তার জন্য দোয়া করবেন। আল্লাহর কোরআন বলতেছে তোমাকে যদি কেউ কষ্ট দেয় তাহলে তুমি তার সাথে ভালো কথা বলো। আল্লাহ রাসূলকে যখন মক্কার কাফেররা পাগল বলেছে, আল্লাহ রাসূলকে উপরে পাগল বলছে? বরং ওদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করছে। ঠিক কিনা? করে আল্লাহ রাসূলকে এত কষ্ট দিছে, মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসূল তাদেরকে কসু কাটা করতে পারতেন। আল্লাহ রাসূল কি কাউকে মেরেছে? ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছে হাত পা বেঁধে। সেখান থেকে মুক্ত হয়ে তিনি মিশরের বাদশা হয়েছেন। তার ভাইরা যখন তার সামনে গিয়েছে, ইউসুফ আলাইহিস সালাম কি তার ভাইদেরকে শাস্তি দিয়েছে না ক্ষমা করে দিয়েছে? ক্ষমা করে দিয়েছে। ক্ষমা পৃথিবীর সকলে করতে পারে না, পারে কিনা? ক্ষমা মহৎ গুণ, এই গুণ সবাইকে দেয়। এটা একমাত্র আল্লাহ ওয়ালাদের কাছে থাকে, আল্লাহ ওয়ালাদের মধ্যে থাকে। আর জালিমরা কখনো ক্ষমা করতে পারে না। এরা প্রতিহিংসা পরায়ণ, এরা প্রতিশোধ পরায়ণ। এই জন্য ফখর, অহংকার রাখবেন না। কেউ যদি আপনাকে কষ্ট দেয় তাকে ক্ষমা করে দিবেন, তার থেকে প্রতিশোধ নেবেন না। খেজুর গাছ দেখেন না? খেজুর গাছের ৬টা গুণ মনে আছে? কয়টা গুণ? ৬টা গুণ। তার মধ্যে একটা গুণ হইল খেজুর গাছ এর গলা কাটে। কাটে কিনা? কাইটা আবার বাঁশের, এটা কি বলে, বাঁশের নলি বা বাঁশের পাইপ গুলায় ভিডিয়ে ভিডিয়ে ভিডিয়ে। আচ্ছা, এই যে খেজুর গাছের গলা কাটলো, খেজুর গাছ কষ্ট পায়? আপনার গলা কাটলে কষ্ট পান না? তা খেজুর গাছ এইরকমই কষ্ট পাইছে। তা খেজুর গাছের গলা কাটার কারণে খেজুর গাছ কি কষ্ট দিছে না মিষ্টি দিছে? মিষ্টি দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি দিছে? মিষ্টি দিছে। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতে বলতেছেন, তার কালিমাকে তিনি খেজুর গাছের সাথে তুলনা করেছেন। খেজুর গাছের মধ্যে যে ৬টা গুণ আছে,
এই 6টা গুণ যদি কারোর মধ্যে থাকে সে জান্নাতি হয়ে যাবে। সে জান্নাতি হয়ে যাবে। সে জান্নাতি হয়ে যাবে। এই জন্য এই গুণ আমাদের মধ্যে থাকতে হবে। কেউ আমাকে কষ্ট দিছে, কষ্টের বিনিময়ে তাকে মিষ্ট দিতে হবে। আল্লাহর কোরআন বলছে ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। কেউ যদি তোমাকে মন্দ কথা বলে, মন্দের জবাব ভালো দিয়ে দাও। মন্দের জবাব যদি তুমি ভালো দিয়ে দাও, তাহলে তোমার চরম শত্রু তোমার অন্তর অঙ্গবন্ধ হয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাল মুকাররমা থেকে মক্কার জালিমরা বের করে দিয়েছে, ঘর বাড়ি সারা করে দিয়েছে। যেই দিন মক্কা বিজয় হলো, আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, তোমরা আমার কাছ থেকে কি আচরণ আশা করো? মক্কার কাফেররা বলল, মুহাম্মদুর রাসূলুল্লাহ গো, আজকে আপনার কাছ থেকে এমন একটা আচরণ আশা করি যেটা আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদের সঙ্গে করেছে। এমন একটা আচরণ আশা করি। আল্লাহর হাবিব ঘোষণা করলেন, তোমরা যদি সেই আচরণ আশা করো, আমি তোমাদের সকলকে আজ ক্ষমা করে দিলাম। সুতরাং প্রতিহিংসা পরায়ণ আমরা হব না, প্রতিহিংসা পরায়ণ হব না। আর বালা মুসিবত যখন আসবে, বিপদ আপদ যখন আসবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করব। কার উপরে? বিপদ থেকে বাঁচাইতে পারে কে? আল্লাহ। কে পারে? আল্লাহ। দুনিয়ার আর কেউ আপনাকে বিপদ থেকে বাঁচাতে পারবে না। অসুস্থ হয়ে পড়েছেন, অসুস্থ থেকে সুস্থ আল্লাহ করতে পারে, ঠিক কি না? কে পারে? আল্লাহ পারে। এই জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করব আর আমাদের জীবনটাকে আমরা আল্লাহ রাসূলের সুন্নাহর আলোকে সুন্দর করে সাজাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আমাদের পরিবার পরিজন সকলকে দ্বীনের উপরে দায়েম এবং কায়েম রাখার চেষ্টা করব, যাতে করে আমাদের জীবন, পারিবারিক জীবনটা আমাদের সুন্দর হয়, আমরা আল্লাহর মুকাররম, আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। আর মানুষকে আমরা হকের দাওয়াত দিব, ইসলামের দাওয়াত দিব, কোরআনের দাওয়াত দিব, আল্লাহর পথে দাওয়াত দিব, ঠিক কি না? দাওয়াত দিব। আর আপনারা যে যেখানে আছেন সাপ্তাহিকভাবে এক জায়গায় একদিন বসেন, পারিবারিকভাবে তালিম করেন, সাপ্তাহিকভাবে মসজিদে তালিম করেন, সুন্দরভাবে দোয়া করেন, দোয়া কালাম শিখেন, ওযুর দোয়া, নামাজের দোয়া, এরপরে পাক পবিত্রের দোয়া, খাওয়ার দোয়া, ঘুমানোর দোয়া, হাঁটার দোয়া, চলার দোয়া, বিভিন্ন দোয়া আছে না? তারপরে জানাজার দোয়া, এইগুলি আমরা মুখস্থ করব, শিখবো, নামাজের সূরা কেরাত শিখবো, আমরা আমাদের জীবনটাকে সুন্দর করে সাজাবো ইনশাআল্লাহ। তাহলেই দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই কথাগুলি আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন এবং আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ পাক তাদের সবাইকে শিফায়ে কুল্লিয়া নসিব করে, শিফায়ে কামিলা নসিব করে। আমাদের অনেক পরিজনের মধ্যে ইন্তেকাল করেছেন, আল্লাহ যেন তাদের কবরগুলিকেও জান্নাতের বাগান বানায় দেয়, আমরা প্রত্যেকের জন্য দোয়া করি। অনেকেই অনেক বালা মুসিবত বিপদ আপদে আছেন, আল্লাহ পাক যেন প্রত্যেকের উপরে খাস রহমত নাযিল করেন, দুনিয়ার আযাব গজব থেকে আল্লাহ পাক যেন হেফাজত করেন। আমিন। আজানের সময় তো ৬:৩০